যান ভিতরে যান। জি আসসালামু আলাইকুম। ম্যানেজার সাহেব কে? দেন ফোন দেন, আসতে বলেন। ঘি আপনারাই বানান? হ্যাঁ, এই কথা কম বলেন। আপনি বানান না? তো ওখানে কি হচ্ছে? ওটা উঠান তো দেখি। কি দিয়ে ঘি বানান বলেন, কথা বলেন। ঘি আমরা এখানে বানাই। এটার মধ্যে কি দেখেন তো? এটা বাথরুম। আর কোনো ই আছে, বাইরে যাওয়ার রাস্তা আছে? না, এটা হলো আমাদের ইয়া। দেখি খোলেন, এটা বাথরুমের, এটা খোলেন। জি, এটা কি? এটা মানে কারখানা থেকে আয় না, এখানে রাখি আর কি, আমরা এখানে ইয়া করি, বয়ম করি। এটা কি ফুল রেডি? জি, ফুল রেডি। নাকি একটু রং মিশাইতে হয়? না, এটা হলো আপনার উপরে ফলিটা থাকে যে এই উপরে বয়ম মেরা এখানে রং একটু মিশাইতে হয় নাকি? না, এখানে কোনো কিছু করা হয় না। এটার মধ্যে কি? এটা হলো গ্যালনে ঘি। গ্যালনে ঘি? হ্যাঁ, আসে। খুলে দেখান, এগুলি দেখান। এগুলো মানে খালি ড্রাম সম্ভব। হ্যাঁ, খালি ড্রাম। একটা খালি ড্রাম খোলেন, একটা হাত লাগান। কোত্থেকে আনছেন এই ঘি? ঘি আসে সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে? কোন কোম্পানি? মানে এটা হলো অল ইন মার্কেটের ইয়ে আর কি, কারখানা ওইখানে। আর এখানে হলো শোরুম হলো আপনার। এগুলি তো কেমিক্যালের ড্রাম, তাই না? এটা আসলে বলতে পারি না, ওনার ওইখান থেকে। কেন বলতে পারেন না কেন? ওই নিচেরটা কি আছে ঘি? ওটা হ্যাঁ, এটা দেখতে পারি। সামনে নিয়ে আসেন। কি দিয়ে বানান ঘি? কারখানা থেকে আসে তো আপনার ওই যে দুধের যে ক্রিমটা, ওটা মেশিনের মধ্যে আলাদা করে এরপরে ঘি করে। ওই মেশিনের মধ্যে কোথায় জাল দেন? এখানেই জাল দেন? সিরাজগঞ্জে কারখানায়। সিরাজগঞ্জ থেকে এইভাবে আসে? হ্যাঁ, এভাবে ড্রাম করে আসে, আমরা এখানে বয়ম করে। এটার উৎপাদন কবে, কতদিন মেয়াদ থাকবে? এটা জাল করছে সম্ভবত সপ্তাহখানেক আগে। সম্ভবত তো কোনো হিসেবই নাই। না মানে আমরা এখন লেভেল মনে হয় না, মানে বিএসটির কাজ শেষ হচ্ছে, তোর জানেন কতটুকু। না আপনি মানে তো যে মেনেজ দিলাম, আমি ওনাকে কল দিয়ে সাথে থেকে। তো দেন নাই কেন এখনো কল? না, ওইটা আমি তো এটা বলতেছি, আপনারা বলে দিতে। তাহলে আপনি দায়িত্ব নেন যে কেন বিএসটি এর অনুমোদন ছাড়াই ঘি মোরগজাত করছেন। তারপরে এটা কি সর মানে কি? ওইখানে মেয়াদের একটা ইয়ে আছে ঘিয়ের। দেখি ওটার মধ্যে ওইটাতে কিভাবে মেয়াদ দিচ্ছে? ওই যে এটাতে যেটা আনছেন খুলেন মেয়াদের একটা আছে। এই যে ঘিওয়ালা, তো এই যে এখানে লেখা, এটা তো বিলাতি দুধ। ওইখানে ঘি একটা আছে না? নাই, ঘি আনেন না? ওইখানে ঘি আছে। ও আচ্ছা, এটা মেয়াদ দিছে কিভাবে? ওইখানে মেয়াদই তো নাই। এদিকে আসেন, এটা রাখেন এখন, এখানে ডাইভার্ট করে দিবেন না, এখানে রাখেন এখন, আমি দেখতেছি। এই সামনে আসেন। হ্যাঁ, আসতেছে। এই যে এখানে আছে উৎপাদন মেয়াদ, হ্যাঁ, তারপর খুচরা মূল্য। তো উৎপাদন মেয়াদটা আপনারা কিভাবে দিবেন, কিসের বেসিসে দিবেন? না, এটা মানে আমাদের এখানে কয়েকটা ফেজ আছে আলাদা, তো উনি মনে নিজে থেকে লাগাইছে আর কি। এই যার এই ফেজ উনি লাগাইছে। যার পেজ, কার পেজ আপনার এখানে পেয়েছি, কার পেজেরটা আপনি আমি রেখেছেন? কল দিয়েছি। আপনি ওই যে ওইখানে একটা রাখা আছে রশিদ বইয়ের মতো, এটা একটু কাইন্ডলি নামাই নিন। এটা কি দেখি? আসলাম কাকু, ওই যে ইয়াতে আপনার ভোক্তা অধিকার অধিদপ্তর, ভোক্তা অধিকার। আমগো ইয়াতে ভিতরে সরাইখানা। সরাইখানা? এখানে আচ্ছা ইয়া করুন তো, এই স্যাররা মনে হয় তাড়াতাড়ি আসতে এরা দাঁড়ায় আছে। হ্যাঁ, নারকেল তেলও বিক্রি করে? হ্যাঁ, নারকেল তেল। নারকেল তেল, চিয়া সিড, ওই জিনিসটা কি উপরেরটা লাল? এটা না, কালিজিরা মধু? হ্যাঁ, এটা মতো। বাহ, আপনি ওই যেগুলো একটু নামান, ওই যে তেলটা নামান। এটা হ্যাঁ, এই ইসের কোনো কিছু মেয়াদ নাই, ইচ্ছা মতো লেভেলিং করতে পারে।
শোনেন আমি বলি, আপনার নাম কি? আমার নাম মাসুম। মাসুম, দেখেন আপনি যেগুলি কাজ করছেন এটা কোনো প্রোডাক্টই বাংলাদেশে নিষিদ্ধ না, কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। নিষিদ্ধ না, কিন্তু আপনি প্রসিডিওর মেনটেন করছেন না। যেমন আপনার ঘি হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, এটা বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, মধু বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, নারিকেল তেল বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, এবং আপনি যে মোড়কজাত করছেন গুঁড়া দুধ বড় প্যাকেট থেকে এনে ছোট প্যাকেটে করছেন, এর জন্য মোড়কজাতকরণের লাইসেন্স লাগবে বিএসটিআই থেকে। কারণ গুঁড়া দুধ এইভাবে আপনি চাইলেন একটা লোককে দিয়ে এইভাবে প্যাকেট করে আবার আরেকটা রিপ্যাক করে ছেড়ে দিবেন, এটা তো আপনি জানেন যে এসের প্রোডাক্ট, মানে কেয়ারিংয়ের মধ্যে রেখে এটাকে মোড়কজাত করতে হবে। চাইলেই মেঝের উপরে বসে একজনকে দিয়ে এটা মোড়কজাত করতে পারেন না, কারণ গুঁড়া দুধে যে কোনো সময় যে কোনো ধরনের কন্টামিনেশন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর দুধ, ময়দা, ঘি এগুলি এমন জিনিস যার মধ্যে ব্যাকটেরিয়াল বলেন, ফাঙ্গাল ফর্মেশন বলেন, খুব দ্রুত হয়। কাজে ওইটা এই এনভায়রনমেন্টে আপনি এটা মোড়কজাত করতে পারবেন না। এটার জন্য আলাদা লাইসেন্স লাগবে, আলাদা আপনার সেট আপ লাগবে এটা মোড়কজাত করার জন্য। এই যে ঘি এইখানে আপনি করে দিচ্ছেন, আপনার এখানে এই ঘিটা যেখান থেকে সংগ্রহ করেছেন তার বিএসটি আছে কি নাই আপনি জানেন না। আপনি বলছেন সম্ভবত কাজ হয়ে গেছে, তো সম্ভবত কাজ হয়ে গেছে তো আসলে কোনো কথা না। স্যার আপনি বিয়ের কাজটা আপনার এই করোনা থেকে করতেছে আর কি। কিসের কাজটা? মানে ওই বিয়ের এরিয়ার কাজটা। আর সরষেগুলো কিসের আগে থেকে? কুরবানির ঈদের আগ থেকে। কুরবানি ঈদের আগ থেকে? জি। তো এটা হয়েছে কি হয়নি সেটা বলেন। এই জন্য মানে আমি কল দিতেছি, ওনারা আসতেছে আর কি। না হলে তো এবার বাজার না না ওইটা ওনারা আসতেছে, আসলে একবার কথা বলে। আর এখানে তো আপনারা বিএসটি এর না, না, মানচিহ্ন ব্যবহার করেন নাই, শুধু একটা ওই যে ফেজিলিটা পরিচিতির জন্য আর কি এই নামটা লাগাইছে এতটুকু। তো এটা কতদিন খাওয়া যাবে এটা দিচ্ছেন? এটা কি মার্জারিন? বাটার? বাটারের মেইন এটা দেখি যেটা থেকে এটা ঢুকিয়েছেন। না বাটারটা এইভাবে আসে, আমরা ওই আপু থেকে আনি আর কি। কোত্থেকে? বাইরে থেকে আসে। কোত্থেকে আনেন? এটা বাইরে আপনার না না আসেন, আসতেছে। এদিকে আসেন, আপনি ভিতরে আসেন। আপনি কি? কোন দোকান? ভিতরে আসেন। আপনার দোকানে এগুলি বিক্রি করেন? জি না, কি বিক্রি করেন? আমাদের মুদি দোকান। তো মুদি দোকানে কি ঘি বিক্রি হয়? একটা দুইটা নেন না, আমাদের ওই যে নিজস্ব কারখানা গিয়ার জন্য। কারখানা আছে আপনার? মানে আমাদের তো এটা আমার মানে নিজস্ব এখান কারখানা থেকে থেকে- এখান থেকেই যায়। এই যে বলে কিছু বুঝতে পারে না। মানে এই কারখানাটা কি আপনার? না না মানে অল ইন এটা মার্কেটে অল ইন ওয়ান মার্কেটে এটা পুরো কারখানা, এটা হলো আমাদের সিরাজগঞ্জে কারখানাটা। আপনার কারখানা সিরাজগঞ্জে? মানে আমাদের কারখানা আর কি, আমাদের তো এটা পুরোটাই কোম্পানির মতো। তো ওইটার কি বিএসটি করা আছে? আমাদের গিয়ার বিএসটি হয়ে গেছে। কোথায় সেই কাগজপত্র কোথায়? এই আসতেছে কাগজপাতি না। এখনো আসতেছে আর কি, মানে পাইনি হাতে, আমরা স্যারের কাছে হয়তো বা আছে, কিন্তু এখনো মুরুক জাতের পারমিশন বলতে পান নাই, কাগজগুলো আসেনি। হ্যাঁ। কিন্তু এই পারমিশন ছাড়াই কাজ করছেন? স্যারকে ফোন দিছিলেন? হ্যাঁ এই মাল বের করেছে, আসতেছে। স্যার তো আপনিও এটার সঙ্গে জড়িত, আপনি থাকেন, আচ্ছা। এখান থেকে যাবেন না। এটা কি জিনিস? চিনি, লাল চিনি। লাল চিনি? এটা লাল চিনি না গুড়ের পাউডার, কোনটা? লাল চিনি মানে যার থেকে আনি উনি ইয়ে করে আর কি, আপনার অনলাইনে আনি এটা। কার কাছ থেকে আনেন? এটা সম্ভবত নাটক থেকে আসে। সম্ভবত, মানে কোনো অথেন্টিক মানে authentic বলতে- সোর্স বলতে পারছেন না। এগুলা অর্ডার তো আমরা করি না তো। যিনি ম্যানেজার order। এটা কি? এটা হলো আপনার সজনা পাতার গুঁড়ো। সজনে পাতার গুঁড়া তো এরকম হওয়ার কোনো কারণই নাই। সজনে যা মনে আসছে তাই বলে দিচ্ছেন। যা মনে আসছে তাইও বিক্রি ওটা করতেছে। শিওর না। এখন বিষয়টা হয়েছে কি বুঝছেন, অনলাইনে বিক্রি করা খুব সোজা। কোথায় কি বানাইলো ওখানে শুধু লিখে দিবে খাঁটি, অর্গানিক, ন্যাচারাল, হাইজিনিক উপায় তৈরি। আর করতেছেন আপনারা এইসব এই যে এই ধরনের পরিবেশে। আর যদি কোনো রকম বিএসটি পাইছে একটা পাইলে সবগুলো বিক্রি করবে বিএসটি। ওই একই বিডিএস নাম্বার দিয়ে সবগুলোতে মারা যাবে। বুঝতে পারছি তো বাটার, এখন এই বাটার কোত্থেকে আসছে কি করছে এর তো কোনো ধরনের কোনো ই নাই। লাইসেন্স আছে কিনা, প্রতিষ্ঠানের নাম আছে কিনা কিছু না ওইটার কথা বলতেছি, বিয়ের কথা বিয়ের জিনিস বলতেছি। কি বলতেছে? মানে বিয়ের কথা আমরা বলছি, আপনাদের BST কথা বুঝতে পারছি না।
আমি এই জায়গাটা একটু দেখতে চাই এখানে কি আছে